আসসালামু আলাইকুম। প্রস্রাবের সময় প্রস্রাবের সাথে আগে বা পরে আপনার পেনিস থেকে পুরুষলিঙ্গ থেকে পেঁপের কষের মতো, ডিমের লালার মতো, রসগোল্লার শিরার মতো যদি পদার্থ যায়, কি করবেন? কি করবেন বলেন? কিছুই করবেন না, কারণ এটা কোনো রোগই না। হঠাৎ করে ফেসবুকে দেখলাম এক ফাজিল লোক ভিডিও দিচ্ছে, এখানে এই কথাগুলো বলতেছিল, আপনার পুরুষাঙ্গ দিয়ে যদি পেঁপের লালার মতো পেঁপের কষের মতো, ডিমের লালার মতো, রসগোল্লার শিরার মতো যায়, আপনি শেষ। অথচ এটা কোনো রোগ না। এটা কি না? রোগ না। হ্যাঁ, আপনার যদি অনেক বেশি হয় আপনি চাইলে মেডিসিন খেতে পারেন। মেডিসিনের নাম বলে দিচ্ছি। ইবনে সিনা কোম্পানির জিরিয়ান একটা সিরাপ আছে, সকালে 4 চা চামচ, রাত্রে 4 চা চামচ, বয়স্ক রোগীদের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্য। অথবা যদি আয়ুর্বেদিক ওষুধ খান, যে কোনো ভালো কোম্পানির চন্দনাশক, সকালে 4 চা চামচ, রাতে 4 চা চামচ, 15 দিন খেয়ে দেখতে পারেন, আশা করি কন্ট্রোলে চলে আসবে। তবে যদি ওষুধ না খান কি হবে? কিছুই হবে না। আপনি কোনো অসুস্থ হবেন না, কিচ্ছু না। হ্যাঁ, যদি পুজ যায়, জ্বালা পোড়া হয়, তখন একটা ভিন্ন কথা। তখন আপনার বাসার পাশের একজন ডাক্তার দেখাবেন। কারো বিজ্ঞাপনে প্রভাবিত হবেন না। যদি কেউ বলে আপনার প্রস্রাবের সাথে এগুলো যাচ্ছে, আপনার ক্ষয় হচ্ছে, আপনার মেহ হচ্ছে, প্রমেহ হচ্ছে, আপনি শেষ হয়ে যাচ্ছেন। ফেসবুকে এগুলো দেখলেন আর ভয় পেয়ে গেলেন, আর চিন্তা করলেন যে উনি যে ওষুধ বেচতেছে ওইগুলো আমি খাই। হ্যাঁ, এটা ভুলেও করবেন না। এটা কোনো রোগ না। আবারও বলি, এটা কোনো ক্ষতি হবে না আপনার। যদি কিছু না খান কোনো সমস্যা নেই। অনেক সময় কনস্টিপেশন, পায়খানা কষার জন্য হয়। যদি হয়, রাত্রে ইসবগুলের ভুসি খাবেন। 1 গ্লাস পানিতে 2 চা চামচ ইসবগুলের ভুসি, চিনি গুড় ছাড়া, গোলাইয়া নগদের উপরে খেয়ে ফেলবেন। হ্যাঁ, টেনশন ফ্রি থাকেন। এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আল্লাহ হাফেজ।